লক্ষ্য ছিল এই মাটি থেকে ধনসম্পদকে উঠিয়ে নিয়ে দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করে তারা বাইরে পাচার করবে এবং তারা নিজেরা বড়লোক হবে। তাই তাদের যারা সেবাদাস ছিল, তাদের যারা অনুকরণীয় ছিল, সেই গুন্ডা বদমাশ দিয়ে যেমন মাস্তানগিরি করতো রাস্তায়, ছাত্রলোক যুবলীগের মাথায় হেলমেট, হাতে রামদা দিয়ে শিক্ষাঙ্গন কলুষিত করেছিল, জনগণকে ভয় দেখে মাস্তান করে, গুম করে, খুন করে যেভাবে বাংলাদেশের সমাজকে এবং দেশকে নির্যাতিত করেছে, সেখান থেকে আজকে আমরা মুক্ত হয়েছি। আমরা এখন মুক্ত। অবশ্য এই জন্য আমি 24-এর বিপ্লবের এই যে ছাত্র সমাজ যারা কোটা আন্দোলন নিয়ে নেমেছিল, তাদেরকে আমি অভিনন্দন জানাই। শেষ মুহূর্তে তাদের উপর যখন গণহত্যা শুরু হলো, তখন তারা শুরু করলো এক দফা আন্দোলন, যেটা হাসিনা কোনদিন কল্পনাও করতে পারে নাই। সমগ্র জনগণ যে সেদিন নেমে আসবে, সেটা সে কল্পনা করতে পারে নাই। কিন্তু সমগ্র জনগণ 17 বছর ধুকে ধুকে মরেছে। তারা পেটে ভাত পায় নাই, পরনে কাপড় পারে নাই, অথচ উপরে নিয়ন বাতি জ্বলছে, মেট্রো রেল চলছে, অমুক চলছে, তমুক চলছে, কোটি কোটি টাকা পাচার হয়েছে। সেখানে সাধারণ জনগণ ফুটে উঠেছে। আর আমাদের রাজনৈতিক দল, আমরা একা বলবো না, বিএনপি কষ্ট করেছে, তার সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও সেদিন একত্রিত হয়ে, একজোট হয়ে সেই ছাত্র আন্দোলনকে সংহতি প্রকাশ করে তাদের সঙ্গে আমাদের ছাত্র দল বলেন, যুব দল বলেন, সবাই নেমেছিল। কিন্তু আমরা কেউ আমাদের ব্যানারে নামি নাই। আমরা চাইছি সমগ্র জনগণ, আমাদের মা বাবা অভিভাবকরা নেমে এসেছিল। তাই দেখেছেন কোলে শিশু সন্তান পর্যন্ত তারা 800 কত জানি আমাদের সন্তানকে তারা হত্যা করেছে এই 2 মাসের ভিতরে, 2000 টোটাল। আর সেখানে আমাদের বিএনপির 500 মতন নেতাকর্মী মারা গেছেন এই 24-এর এই কয়েকদিনের 15 দিনের আন্দোলনের মধ্যে। এছাড়াও অতীতে আপনারা দেখেছেন বিএনপি আন্দোলন করেছে শুধুতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই জনগণের ভোটের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই সরকার সেই ভোটকে সম্পূর্ণভাবে নিজের করায়ত্ত করার জন্য ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে নিজেরা জোর করে ক্ষমতায় ছিল। আমার তরুণ সমাজ বলতে পারবে না তারা ভোট কি জিনিস, সেটা তারা চেনে। তাই আমরা বলতে চাচ্ছি যে আমরা সবচেয়ে প্রথম জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেব। সেই মৌলিক অধিকারের মধ্যে সব কিছু আছে। আমাদের শিক্ষা আছে, আমার বাসস্থান আছে, আমার স্বাস্থ্য আছে, আমার শ্রমিকদের কল্যাণ আছে, আমার দেশের প্রতি ভালোবাসা। এই যে মৌলিক অধিকার, এটা ফিরিয়ে দেওয়ার জন্য আজকে সবচেয়ে প্রথমে প্রয়োজন কি, আমরা যখন মুক্ত, আমাদের তখন প্রয়োজন একটা নির্বাচন। আমরা চাই জনগণের ভোটের অধিকার যেন ফিরে আসে। তাই আমরা বিএনপি কোনো সময় ক্ষমতার জন্য লালায়িত না। তাহলে তারা এত নির্যাতিত, এত নিপীড়িত হলেও বিএনপি থেকে একটা কর্মীও পলায়ন করে নাই, একটা কর্মীও কোথাও যায় নাই। সারা জনগণের আস্থা আছে বিএনপির প্রতি। তাই বিএনপি নির্বাচনকে ভয় পায় না, কোনো কিছুকে ভয় পায় না। এমনকি বিরোধী দলে থাকলেও বিএনপির কোনো ভয় নেই। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন কিভাবে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে তাকে কারাগারে পুরে গেছিল। এখনো তাকে বিদেশে যেতে দেয় নাই। যখন তিনি বিদেশে গেলেন অবশেষে, কিন্তু তখন তিনি খুবই অসুস্থ। আজকে তার ভবিষ্যতে তিনি কতটা সুস্থ হবেন, ডাক্তাররা অনেক কিছু, কারণ উনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন, ওনার স্বাস্থ্য এখন কিছুটা তো ভঙ্গুর হয়ে গেছে, কিন্তু তারপরে তিনি মাথা নত করেননি। তিনি বলেছিলেন কি, তিনি বলেছিলেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। এই কথাটা তার বড় স্লোগান ছিল। মানুষকে বাঁচাবার জন্য তিনি বলেছিলেন, এদেশের জনগণ আমার সন্তান, আমি দেশ ছেড়ে বাইরে যাব না। 1-11 সময় তাকে বাইরে পাঠাবার জন্য অনেক চেষ্টা করে হয়েছিল, শেখ হাসিনা চলে গিয়েছিল, কিন্তু আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশ থেকে কিন্তু কোথাও যাননি। তিনি তার জনগণের জন্য এই বাংলাদেশে থেকে এত বছর জেল খেটে আজকে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি এমন একজন নেত্রী যিনি ডেমোক্রেসির মাতা, আর কি মাদার অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের লড়াই। আর সেই গণতন্ত্র ফিরে আসবে কিসের উপরে? ফিরে আসবে
নির্বাচনের মধ্য দিয়ে। কারণ নির্বাচনের মধ্যে জনগণের আস্থা আসে, জনগণের বিভিন্ন জায়গায় স্থিতিশীলতা ফিরে আসে। আর একটা সরকার, নির্বাচিত সরকার জবাবদিহিমূলক সরকার হতে পারে, যেটা যদি জনগণের ভোটে যদি নির্বাচিত হয়। আমরা সুষ্ঠু নির্বাচন যাচ্ছে, অথচ আমি শুনলাম একটু আগে আমাকে একজন সাংবাদিক ভাই বলে গেলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট অনেক কাজ করতে পারে না। আমাদের জনাব তারেক রহমান, আপনারা বলেছেন আপনার ড্রিম প্রজেক্ট অফ জিয়াউর রহমান, আপনাদের খেয়াল আছে সেই সময় তিনি গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক, গ্রামে গ্রামে আপনাদের মতো এই ডিপ্লোমা সেই স্বাস্থ্য সহকারী চিকিৎসাবিদ, এবং গ্রামে গ্রামে আপনার গ্রাম সরকার মধ্যম শ্রেণীর ডাক্তার তিনি সৃষ্টি করেছিলেন তার 19 দফার মাধ্যমে। তার প্ল্যান ছিল প্রান্তিক জগতে যারা কোনো কাজ যারা থাকেন তারা জনগণের পাশে থেকে, সেই প্রান্তিক জায়গায় সবসময় বড় ডাক্তার পৌঁছানো সম্ভব না, সেখানে সেরকম ভালো হাসপাতাল সম্ভব না, সেখানে এই ডাক্তাররাই হবে তাদের আসল অভিভাবক হিসাবে, তারা তাদের চিকিৎসার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, এবং তাদের ডাক্তার কাজে আমরা জানি আপনাদের অনেক কাজ। আপনারা যদি এখনো যে যেখানে আছেন সেইভাবে যদি জনগণের পাশে থেকে কাজ করেন, 10টা মানুষের উপকার করতে পারলেও আমি একটা সমাজে কাজ করলাম। এইভাবে আমরা সকলে জাতীয়তাবাদী দলের যে চিন্তা, জনাব তারেক রহমানের যে চিন্তা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 20-30 ভিশন দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে জনাব তারেক রহমান 31 দফা চ্যালেঞ্জ দিয়েছিলেন, 31 দফা সংস্কার দিয়েছেন। তিনি বুঝেছিলেন শহীদ প্রেসিডেন্ট ড্রিম প্রজেক্টে যদি সফল করতে হয় তাহলে আমার 31 দফা, আজকে স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, জনগণের ক্ষমতা থেকে শুরু করে, কারণ ক্ষমতায়ন শুধু নারী ক্ষমতায়ন না, নারী ক্ষমতায়নের মাঝে গ্রাম্য লোকেরও ক্ষমতায়ন হতে হবে। সেই ক্ষমতায়ন নিজের আত্মবিশ্বাস, নিজের মর্যাদা রক্ষা করা এবং সুন্দর পরিবেশ, সুস্থ মতে বেঁচে থাকা, এই ক্ষমতায়নের জন্য যা কিছু প্রয়োজন আপনারা দেখেছেন 31 দফায়। সেই আমাদের শহীদ জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সুন্দরভাবে প্রতিটি সেক্টর, শিক্ষা বলেন, শ্রম বলেন, তারপরে আপনার কৃষক বলেন, যুবক বলেন, মহিলা বলেন, প্রত্যেকটা সেক্টরে কিভাবে উন্নতি হবে, কারণ স্বাস্থ্য সেবা একেবারে শেষ। আপনারা নিজেরাই বলেছেন যে কমিউনিটি ক্লিনিক নিয়োগের মধ্যে দিয়ে এই গত সরকার শেখ হাসিনা সে ধ্বংস করে দিয়েছে স্বাস্থ্য সেবাকে। অথচ এই কমিউনিটি ক্লিনিকে যদি আপনাদের মতো ডাক্তারদের নিয়োগ দেওয়া হতো তাহলে জনগণ হতে পারত, এবং এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করবে। তার যে স্বাস্থ্য সংস্কার, সেই সমস্ত সংস্কার নিয়ে এখন কাজ চলছে। আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে আমরা অবশ্যই সেটা করব। শুধু একটা কথাই বলতে চাই, আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস অত্যন্ত সম্মানিত এবং সমগ্র বিশ্বের একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব। আমরা তার প্রতি শ্রদ্ধা রাখি, তাকে সম্মান করি বলে তিনি এখন পর্যন্ত যে কাজ করছেন, তার যে ক্যারিশমা আছেন, তার যে কাজ আছে, সেগুলো সুন্দরভাবে কাজ করছেন। আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। তিনি কিন্তু কোনো 2 রকম কথার মালিক নন, তিনি যা বলেন তাই করেন। এবং আমরা আশা করব তার মাধ্যমে আজকে যে সমাজে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা দূর করতে হলে আজকে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সত্যিকারের সরকার। আমার ভাই সারোয়ার বলেছে আজকে প্রতিবেশী রাষ্ট্র আপনারা দেখেছেন, এই চিকিৎসার জন্য আমাদের হাজার হাজার মানুষ কলকাতায়, চেন্নাই, বিভিন্ন জায়গায় যেত, সেটার ভিসা পর্যন্ত তারা এখন দিতে চায় না। তারা যে ষড়যন্ত্র করছে, একটা যদি নির্বাচিত সরকার হয় সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তার কারণ আমরা সবাই বাংলাদেশি, আমরা যুদ্ধ করেছি এই ভূমণ্ডলে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, চাকমা, মারমা সবাই মিলে আমরা একটা জাতি। কাজে শুধু বাঙালি জাতি নয়, আমরা সবাই মিলে একটা ফুল,
একটা আন্দোলনকে কেন্দ্র করে আমরা একটা মালায় পরিণত হয়েছি। সেই মালাটা হলো আমাদের একটা পরিবার।